আজকে অনেক মানুষের ইফতারির আয়োজন ছিল। হঠাৎ করে এই আয়োজনটা আমরা করেছিলাম। আর এই আয়োজনটা মূলত গ্রামের বাড়িতেই করা হয়েছিল। আসলেই মহান আল্লাহ তাআলা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। সে কখন কার জন্যে কার ভাগ্যে কী লিখে রেখেছেন তা শুধু তিনিই জানেন। আমাদের দ্বারাই তা জানা আসলেই সম্ভব না। তো রোজা আসছে থেকে সুন্দরী রোজার দিনগুলা যাচ্ছিল। কখনো ভাবতেও পারিনি যে এমন একটা ঘটনা আমাদের সাথে ঘটতে পারে। হঠাৎ করে সেই বৃহস্পতিবারে আমরা সবাই খাওয়া-দাওয়া করার পর রাত্রেবেলায় শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে রাত্রের 12:45 এর দিকে আমার ছোট ভাই আমাকে ফোন দিল। ফোন দিয়ে বলল যে তাড়াতাড়ি একটু ওদের রুমে যাওয়ার জন্যে। আমরা যে ফ্ল্যাটে থাকি তার হচ্ছে নিচেই থাকে ওরা। তো ওর কথা শুনে আমি ১ম এ একটু বিরক্ত হয়ে তারপর আমার ভাইয়ের ওয়াইফের নাম্বারে ফোন দিলাম যে ঘটনার বিস্তারিত জানার জন্যে কী হয়েছে না হয়েছে। তো সে কান্না করতেছিল, ফোন ধরতেই পারতেছিল না। মুস্কান ফোনটা ধরে শুধু হ্যালো, হ্যালো করতেছিল। তো আমার ভীষণ রাগ হয়ে যায়। তারপর কি আর করার, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, আমি আমার হাসব্যান্ডকে ডেকে উঠালাম যে, "চলো, না হয় কিন্তু পরে কথা হবে। বলবে যে আমার আপন বোন হলে আমিও এতটা অসুস্থ।" শুনে কিন্তু দৌড়ায়ে চলে আসতো। তো এই বলে আমি আপনাদের ভাইয়াকে উঠালাম। তে সে হচ্ছে কিছুটা সময় বসেছিল। তারপর আবার আমার ভাই ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে দিল। তাড়াতাড়ি যেন ওদের রুমে যাই। তো এই কথা শোনার পর আমি আর একটা সেকেন্ডও দেরি করিনি। দৌড় দিয়ে ঘরে গিয়ে দেখি যে ও আর মুস্কান ২ জনই, ও বলতে আমার ছোট ভাই আর মুস্কান ২ জনই চিল্লাচিল্লি করে কান্না করতেছিল। আমি রুমের বাহির থেকেই সেগুলা শুনতেছিলাম। আর দৌড়ে যখন রুমে যাই তখন জিজ্ঞেস করি যে, "কী হয়েছে?" সে বলল যে, "ওয়াশরুমে গিয়ে দেখ।" তো ওয়াশরুমে গিয়ে যে ঘটনাটা দেখলাম আসলেই মানে হতভম্ব হওয়া ছাড়া আর কোনো ছিল না, উপায় ছিল না। দেখে তো মোটামুটি আমি আর আমার হাসব্যান্ড পুরাই শক খেয়ে গেলাম যে কী থেকে কী হয়ে গেল। তো আমার ছোট ভাইয়ের হচ্ছে একটা বেবি হয়েছে। দেখে ১ম এ বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি বেবিটা কি জীবিত ছিল নাকি অন্য কিছু। তো আমরা এই ঘটনাটার জন্যে আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আমার ভাইয়ের বউ মোটেও জানতো না যে সে কনসেপ্ট করছে কিংবা তার বাচ্চা পেটে। তো হঠাৎ করে সন্ধ্যার সময় আমাদের রুম থেকে যাওয়ার সময় বলতেছিল যে তার পেটটা হালকা, হালকা ব্যথা করতেছিল। তো এই ঘটনা বলে সে রাতের তরকারি নিয়ে রুমে চলে যায়। তো যখন আমরা 12:45 এর দিকে গিয়ে এই ঘটনাটা দেখলাম, দেখার পরে তৎক্ষণাৎ কি করব না করব আমরা আসলেই ভেবে পাচ্ছিলাম না। তো তৎক্ষণাৎ হচ্ছে আমার ভাই-বউকে হসপিটালে নেওয়ার জন্যে গাড়িটা রিঅ্যারেঞ্জ করা হয়। কিন্তু আল্লাহর রহমতে তাকে আর হসপিটালে নিয়ে যেতে হয়নি। পরের দিন সকালে ডাক্তার দেখিয়ে বাচ্চাকে বাসায় নিয়ে আসি আমরা। তো সেই পর্যন্ত খুব ভালোই ছিল। আমরাও বেশ খুশি ছিলাম যে আমাদের ফ্যামিলিতে হচ্ছে নতুন আরও এক সদস্যের আগমন ঘটেছে। তো এর ২ দিন পরে আমরা পুরো বাসাতেই আমার নতুন ভাতিজির জন্য মিষ্টি বিতরণ করলাম। আমরা খুবই হ্যাপি ছিলাম মূলত এই ঘটনাটার জন্যে। যদিও আমরা আগে থেকে কোনো কিছুই জানতাম না। তারপরেও খুবই খুশি হয়েছিলাম। সবাই খুশি হয়েছিল এই ঘটনাটার জন্যে। তারপর হলো যে আসল ঘটনা। তো আমার মা, তারপর হচ্ছে আমার ভাই-বউয়ের মা বাড়িতে চলে যায়। যেদিন হচ্ছে বেবিটার ৩য় দিন ছিল ৩ নাম্বার দিন ছিল। তো যাওয়ার পরে সন্ধ্যার দিকে ইফতারের যখন সময় হয় তখন হচ্ছে আমার ভাই-বউ ফোন দিয়ে বলে যে, "ইফতার শেষ হয়েছে কিনা?" তো বললাম যে, "হ, শেষ।" আর তখনই সে কান্না করে দেয়, বলে যে, "তাড়াতাড়ি রুমে আসেন।" তো গিয়ে যা দেখলাম তার জন্যে কি আর বলবো। আল্লাহ আমাদের ছোট্ট একটা বেবি দিয়েছিল ঠিকই। আমরা অনেক খুশিও হয়েছিলাম। তারপরেও আল্লাহর ইচ্ছাতে সেই বেবিটা আবার আমাদের থেকে অনেক দূরে চলে যায়। তো এই বেবির অনারেই হচ্ছে এই ইফতার পার্টিটা ছিল। সবাই আমার ভাতিজির জন্য দোয়া